আজ আমাদের বাড়িতে উদযাপিত হলো পবিত্র রথযাত্রা। ভক্তির সুর, আলোর সাজ আর পরিবারের ভালোবাসায় মুখরিত হয়ে উঠল পুরো পরিবেশ। রথের প্রতিটি চাকা যেন বয়ে নিয়ে আসে নতুন আশা, নতুন আনন্দ আর ভগবান জগন্নাথের অশেষ আশীর্বাদ। বছরে একবার আসে এই শুভক্ষণ, যখন ভগবান জগন্নাথের রথ টেনে আমরা শুধু উৎসব পালন করি না, হৃদয় ভরে প্রার্থনা করি সকলের জীবনে সব বাধা দূর হোক, নতুন পথের সূচনা হোক। সকাল থেকেই রান্নাঘর ভরে ওঠে ভোগের সুগন্ধে, আর অন্যদিকে ভালোবাসা ভক্তি ভরে সাজিয়ে তোলা হয় প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। প্রতিটি ফুল, প্রতিটি আলপনা, প্রতিটি ভোগের পদ সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে একটাই অনুভূতি, আর তা হলো ভক্তি। রথযাত্রার আনন্দ শুরু হয় রথ টানার অনেক আগেই। সকাল থেকেই চলে ভোগ রান্নার আয়োজন, নিষ্ঠার সঙ্গে দেবতার শৃঙ্গার, আর ঘরের প্রতিটি কোণে উৎসবের আবহ। দিনের শেষে বুঝতে পারি এ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের ভালোবাসা, বিশ্বাস আর পারিবারিক ঐতিহ্যের এক সুন্দর উদযাপন। প্রভুর সৌন্দর্য অলঙ্কারে নয়, তার সে মায়াভরা দুটি বিশাল চোখে, যেন তিনি একসঙ্গে সারা পৃথিবীর প্রতিটি ভক্তকে ভালোবাসা আর আশীর্বাদের দৃষ্টিতে আগলে রেখেছেন। রথের দিনে ভোগ প্রসাদ আর তার সঙ্গে মুচমুচে পাঁপড়, এ যেন বাঙালির উৎসবের এক আলাদা স্বাদ। ছোটবেলার সেই স্মৃতিগুলো আজও একই রকম মধুর। রথের দড়ি শুধু একটি দড়ি নয়, এটি ভক্তি, ঐক্য আর ভালোবাসার বন্ধন। ছোট থেকে বড় সবাই যখন একসঙ্গে রথ টানে, তখন উৎসব সত্যিই পরিপূর্ণতা পায়। বিকেল হতেই সবাই একসঙ্গে জড়ো হলো রথের দড়ি ধরতে। বিশ্বাস আছে প্রভুর রথ টানা সৌভাগ্য জীবনে শুভ, শান্তি আর আশীর্বাদ বয়ে আনে। রথের চাকা যত সামনে এগিয়ে চলে, ততই এগিয়ে চলে আমাদের বিশ্বাস আর প্রার্থনা। পরিবারের সবাই মিলে রথ টানার এই মুহূর্তগুলো হয়ে থাকে বছরের সবচেয়ে মূল্যবান স্মৃতি। হাতে ছিল দড়ি আর মনে ছিল একটাই প্রার্থনা, প্রভু জগন্নাথ সকলের জীবন সুখ, শান্তি, আশীর্বাদে ভরিয়ে তুলুন। প্রভুরই অপরূপ রূপের সামনে দাঁড়িয়ে ভাষা হারিয়ে যায়। শুধু মনে হয় এত সৌন্দর্য, এত মাধুর্য আর এত করুণা একসঙ্গে ধারণ করতে পারেন একমাত্র আমাদের প্রভু জগন্নাথ। তাই সবাই মিলে বলুন, জয় জগন্নাথ।